বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইচ্ছা করে অনেকে এই কাজগুলো থেকে বিরত হওয়ার জন্য চেষ্টা করেও বিরত হতে পারছি না। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হচ্ছে, এটি এমন একটি অপরাধ যে অপরাধে অনেকেই লিপ্ত আছে, যে অপরাধের সাথে অনেকেই সম্পৃক্ত আছে, কিন্তু আমরা এই অপরাধ করি অথচ আমরা এটাকে অপরাধ হিসেবে মনে করি না। আমাদের এটা যে অপরাধ, এটা যে অন্যায় কাজ, আমরা এটাকে অপরাধ মনে করি না। আপনি যখন কোনো একটা অপরাধ কারো সামনে করেন, তখন এতটুকু সেন্স আপনার মধ্যে কাজ করে যে আমি একটা অপরাধ করতেছি। আপনি অন্যের সামনে করার জন্য চেষ্টা করেন না, কিন্তু এটা আপনার অপরাধ বোধ না থাকার কারণে এটা আপনি অন্যের সামনেই করেন, অন্যকে নিয়েই করেন। এই অপরাধটুকু আমরা মোটেও এটাকে অপরাধই মনে করি না। এই ধরনের একটি জঘন্যতম কাজ। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে এমন একটি বিষয় যা অন্তরের ব্যাধি, যে ব্যাধিটুকু আমাদের অন্তরের মধ্যে বড় ধরনের আঘাত সৃষ্টি করছে, ক্ষত সৃষ্টি করছে, ঘা সৃষ্টি করছে, কিন্তু এই অন্তরের ব্যাধি আমি বুঝি না, আমি উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না এটা যে অন্তরের ব্যাধি। আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব ভালো কাজ। যেমন চুলকানি, এটি এক ধরনের অসুস্থতা, কিন্তু যিনি চুলকান তিনি অনেক সময় তার অজান্তেই তিনি চুলকান এবং মনে করেন যে চুলকাতে একটু মজা পান, কিন্তু এটা মজার কাজ নয়। ঠিক এই ধরনের কাজটাও আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, সেটা এই ধরনের একটি অপরাধ, এটা অন্তরের ব্যাধি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই যে আমরা এই অন্তরের ব্যাধিটুকু উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না এটি যে অন্তরের ব্যাধি। 3 নম্বর যে বিষয়টি, সেটি হলো এই কাজটি আমরা যখন করি তখন আমরা মনে করে থাকি যে আমি নসিহত করতেছি, আমি উপদেশ দিচ্ছি, আমি ইনকারুল মুনকার করতেছি। মুনকার কাজ, নিষিদ্ধ কাজ, গর্হিত কাজ, অপছন্দনীয় কাজ, এখান থেকে লোকদেরকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা এই হিসেবে এই কাজটা করে থাকি। কিন্তু আপনি যে কাজটা করতেছেন, আপনি যেটাকে মুনকার মনে করতেছেন, এর চেয়ে ভয়ঙ্কর মুনকার হচ্ছে আপনি যে কাজটা করতেছেন, অথচ আপনি এটাকে মুনকারই মনে করেন না। আপনার কাজটা এর চেয়ে ভয়ঙ্কর। আশাদ্দু মুনকারান মিম্মা তাসনা, আপনি যে কাজটা করছেন এর চেয়ে ভয়ঙ্কর মুনকার হচ্ছে, এর চেয়ে জঘন্য মুনকার হচ্ছে মানে পরের কাজটি যেটা আপনি করতেছেন, অথচ আপনি মনে করতেছেন যে আমি এই কাজের মাধ্যমে নসিহত করছি, উপদেশ দিচ্ছি। 4 নম্বর যে বিষয়টি, সেটা হলো যে কাজটা আমরা করি, আমরা অনেকেই ইসলাহের জন্যই করে থাকি, মনে করি যে এর মাধ্যমে আমি সংস্কার এবং সংশোধনের চেষ্টা করছি, যে এই ভাইয়ের এর মাধ্যমে সংশোধন হয়ে যাবে। আদৌ এটি সংশোধনের তরিকা নয়, সংশোধনের তরিকা এটি হতে পারে না। ফলে এটা সংশোধনের তরিকা হচ্ছে না, বরং এই কাজটি বড় ধরনের সংশোধনের পথে প্রতিবন্ধক হচ্ছে এবং বড় ধরনের ফাসাদ এবং ফিতনায় রূপান্তরিত হচ্ছে। আমাদের অনেকের খেয়াল নেই, আমরা অনেকেই জানি না। ফলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এই কাজের মধ্যে লিপ্ত হবে, যে ব্যক্তি এই কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করবে, তুমি জেনে রাখো যদি এই কাজ তুমি করো, ফাকাদ আফসাদতাহুম, তাহলে তুমি গোটা মানব গোষ্ঠীকে বিপর্যয়ের দিকে ঠেলে দিলে। আও খিত্তা আন তুফসিদাহুম, অথবা তুমি মানুষদেরকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার কাছাকাছি পৌঁছে গেলে। তোমার এই কাজটা এত ভয়ঙ্কর। এটি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এই হাদিস যখন বর্ণনা করা হয়, উপস্থিত ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই কথাটি শুনেছে, এর মাধ্যমে উম্মাহ যদি বুঝতে পারে সবচেয়ে বেশি উপকৃত হবে। তাই এটা এত ভয়ঙ্কর কাজ। আপনি হয়তো মনে করছেন যে ইসলাহের কাজ করছেন, সংশোধনের কাজ করছেন, না, এটি সংশোধনের কাজ করছেন না। আসুন, 5 নম্বর, এই কাজটি মূলত যিনি করছেন তিনি মনে করে থাকেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, সালাফদের মানহাজ, আমাদের পূর্বসূরীদের মানহাজের অনুসরণ করছেন, তাদের তরিকার অনুসরণ করতেছেন, তাদের তরিকার অনুসরণ করতেছেন।
কিন্তু কখনো না, বরং তিনি প্রবৃত্তির অনুসারী, তিনি এই ক্ষেত্রে শয়তানের অনুসারী। তিনি নিজেও মনে করেন না যে তিনি শয়তানের অনুসারী, তিনি শয়তানের অনুসারী। তিনি হয়তো মনে করতেছেন যে সালাফদের মানহাজের আমি অনুসরণ করছি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করছি। না, এই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া যায়নি। এর কোনো ধরনের দলিল, কোনো ধরনের প্রমাণ এর জন্য নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজ করেছেন বা করতে বলেছেন। বরং আপনি এই কাজের মাধ্যমে প্রবৃত্তির অনুসরণ করছেন, আপনি এই কাজের মাধ্যমে শয়তানের তরিকার অনুসরণ করছেন। বন্ধুগণ, এটি এমন ভয়াবহ জঘন্য অপরাধ, জঘন্য কাজ। এই কাজটি শয়তানের পরিকল্পনা এবং মানুষের মধ্যে, আদম সন্তানদের মধ্যে শয়তানের ফাঁদ। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ একটি কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন আদম সন্তানদের মধ্যে শয়তান যেই সমস্ত কৌশলগুলো, ফাঁদগুলো আদম সন্তানদের জন্য শয়তান আবিষ্কার করেছে, তার মধ্যে একটি কাজ হচ্ছে এটি, এই প্রজেক্ট, এই পরিকল্পনা শয়তানের। শয়তান আপনার দৃষ্টিকে শয়তানের নির্দেশ অনুযায়ী পরিচালিত করে। আপনি যেভাবে আপনার দৃষ্টিকে পরিচালনা করার কথা ছিল সেভাবে পরিচালিত করতে পারেন না, সেভাবে পরিচালনা করতে পারেন না। আপনার দৃষ্টি ওই শয়তানের নির্দেশ অনুযায়ী, কমান্ড অনুযায়ী চলে। আপনার চোখ, স্বাভাবিক কথা ছিল আপনার চোখ আপনার নির্দেশ অনুযায়ী চলবে, আমার চোখ আমার নির্দেশ অনুযায়ী চলবে। কিন্তু অনেকের চোখ মানে তার নিয়ন্ত্রণ অনুযায়ী, তার নির্দেশনা অনুযায়ী চলে না, শয়তানের নির্দেশনা অনুযায়ী চলে। এখানেও এই পরিকল্পনার মাধ্যমে শয়তান মূলত মানুষদের চোখগুলোকে পরিচালনা করে। শয়তান আপনার এই চোখ দিয়ে অন্যদেরকে দেখায়, আপনাকে দেখায় না। এখন আপনারা প্রশ্ন করবেন যে সাইফুল্লাহ ভাই, এত জঘন্য একটি বিষয়, এই বিষয়টি কোনটি? বিষয়টি আজকে আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। সেটি হচ্ছে, বন্ধুগণ, মুসলিমদের, আল্লাহর বান্দাদের দোষ ত্রুটি, বিচ্যুতি খুঁজে বের করার জন্য চেষ্টা করা, অনুসন্ধান করা, তাদের অপরাধগুলো, তাদের বিচ্যুতিগুলো, দোষ ত্রুটিগুলো অনুসন্ধান করে বের করার চেষ্টা করা, সিদ্ধান্বেষণ করা। আজকে এই কাজটি আমাদের সমাজের মধ্যে এত ব্যাপকতা লাভ করেছে যে আমরা অনেকেই নিজের দিকে তাকাই না, নিজের বিচ্যুতির দিকে তাকাই না, নিজের অপরাধের দিকে তাকাই না, কিন্তু অন্যের অপরাধটা আমি অনেক বড় করে দেখি, অন্যের দিকে আমি তাকাই সব সময়, এবং অন্যের দিকে আমার দৃষ্টি সব সময় অন্যরকম দৃষ্টি থাকে। সামান্য ভুল হলেই সেটাকে আমি চেষ্টা করি আর তারটা সংশোধন করার জন্য। আর আমার যে হাজার রোগ রয়ে গিয়েছে, আমার যে হাজার অন্যায় রয়ে গিয়েছে, যেগুলো সংশোধন হওয়া দরকার, সেগুলোর ব্যাপারে আমার কোনো ধরনের খবর নেই, সেগুলোর ব্যাপারে আমার কোনো ধরনের প্রচেষ্টা নেই।